রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। ঝরে আঁখি পাতে, অশ্রু ঝরে আঁখি পাতে, অশ্রু ঝরে আঁখি পাতে, তবু সমব্যথী কেউ আসে না। ও সমব্যথী কেউ আসে না। জীবন নদী গরলে ভরা হে প্রভু, বিশ্বাসী মোর সাথী হে। জীবন নদী গরলে ভরা হে প্রভু, বিশ্বাসী মোর সাথী হে। পলকে বদলে যায়, পলকে বদলে যায়, পলকে বদলে যায় সব কিছু। সে কথা কে আর বোঝে, ও সে কথা কে আর বোঝে। সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে স্বামী? বড় জল তেষ্টা পেয়েছে সাবিত্রী। নিশ্চয়ই স্বামী। হ্যাঁ সুন্দরী, শোনো সুন্দরী, আমার কথা শোনো। ওই প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না। আমি আছি না, আমাকে নিজের করে না। তোমার মতো সুন্দরীকে আমি নিজের রানী করে রাখবো। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, তুমি আমার সঙ্গে চলো কাশি। পুরোহিতের শুধু দেবী আরাধনায় শোভা পায়, নারী আরাধনা শোভা পায় না। এবার আপনি আসতে পারেন। ওই প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না। স্বামী, স্বামী, না স্বামী, না, এমন
বাঁচতাম না। আমাকে আমাকে তুমি কেন বাঁচালে সাবিত্রী? আমার মৃত্যু ভালো ছিল। আমার মতন প্রতিবন্ধী বেঁচে কি কি লাভ? 7 পাকে বাঁধার সময় এই এই প্রতিজ্ঞা করেছিলাম, তোমার সব দুঃখ কষ্ট আজ থেকে আমার, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। রক্ষা করতে দূরে থাক, উল্টে উল্টে প্রতি পদে তোমায় আমি বিপদে ফেলছি। আমার জন্য তোমায় ঠাট্টা টিটকিরি শুনতে হয়। আমি আমি আর তোমার উপর বোঝা হয়ে বাঁচতে চাই না সাবিত্রী। না, তুমি তুমি আমাকে মরতে দাও। এমন কথা বলো না স্বামী। কি বা করেছি আমি তোমার জন্য? এই পৃথিবীর বুকে এমন নারীও জন্মেছে যে তার মৃত স্বামীর প্রাণও ফিরিয়ে এনেছে। সেই দেবীর নাম মা বেহুলা, যে মা মনসার কৃপায় এই অসম্ভবকে সম্ভব করেছিল। চলো, তোমাকে মা মনসার কাছে নিয়ে যাই। যেতে যেতে তোমাকে মা বেহুলার কাহিনী শোনাই। চলো। সবার ভরবে নয়ন, দুঃখে সবার ভরবে নয়ন, দুঃখে সবার ভরবে নয়ন, জাগবে হৃদয়ে ব্যথা, ও জাগবে হৃদয়ে ব্যথা। नीलकण्ठ गङ्गाधर शङ्कर नागेश्वरा भालचन्द्र मुण्डभूषं त्रिलोचन महेश्वरा कोटिकालाननाभासं चतुर्बाहुं चन्द्रेश्वरा भालचन्द्र मुण्डभूषं तमं नमामि महेश्वरा। হে দেবাদিদেব মহাদেব, সমস্ত অসহায় দরিদ্র মানুষের তুমি মঙ্গল করো, সমস্ত পৃথিবীর তুমি মঙ্গল করো, আমার পরিবারের তুমি মঙ্গল করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বাবা চন্দ্রধর, বাবা চন্দ্রধর। কে? আমি পদ্মা, পদ্মাবতী। পদ্মাবতী? আমি জল কালো মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। ও, তো তোমার এক চোখ কানা কেন? দেবী চণ্ডিকা বিল্লকণ্টকে আমার এক চোখ কানা করে দিয়েছিল। বটে? হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর
তার ভয়ে আমাকে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সেজুয়া পর্বত? সেখানে আমি 59 নাগের মাতা। তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। তুমি আমায় পুজো দিলে আমি স্বর্গে স্থায়ী আসন লাভ করব। অসম্ভব। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে, এর পরিণামের জন্য শুধু তুমি দায়ী হবে, শুধু তুমি। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, এ কথা জানা সত্ত্বেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দেখি কে তোকে রক্ষা করে। ওম নমঃ শিবায় নমঃ। যে আমার দিকে অগ্রসর হবে তাকেই তোরা দংশন করবি। এ কে করলো নকুলেশ্বর? আমি পদ্মা, পদ্মাবতী। তুই তুই আবার এসেছিস। এখনো সময় আছে চন্দ্রধর, আমার পুজো দে। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই আরো অনেক বিপত্তির থেকে মুক্তি পাবি। দেখি দেখি কে তোকে বাঁচায়। যাও নকুলেশ্বর, শিগগিরই বাবা বিষহরকে ডেকে নিয়ে এসো। জি আগে। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्चे नमः। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्चे नमः। कालिका कपालिका कालभैरव पूजिता, काली करालिका कलहाकुल पूजिता। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्चे नमः। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्चे नमः। कंकाली कोटरी कैलासवासिनी कलकंठी कौलिनी कालभैरवरूपिणी। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्चे नमः। ॐ ऐं ह्रीं क्लीं মহারাজ আপনাকে একটা বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছেন। প্রভু, প্রভু আপনি এসেছেন, প্রণাম গ্রহণ করুন। উদ্বিগ্ন হয়েও না চা, মা কালের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ওম শান্তি। ধন্য প্রভু, ধন্য। চাঁদ, এবার আমি প্রস্থান করব। না প্রভু,
অনুগ্রহ করে আমার গৃহে একটু আহার মিষ্টান্ন গ্রহণ করুন। আসুন প্রভু, আসুন। বিশাল! তোর এত বড় স্পর্ধা! তুই আমার পথে কাটা হওয়ার চেষ্টা করছিস? তুই জানিস আমি পদ্মাবতী তোকে ভস্মীভূত করতে পারি? তুই করবি আমাকে ভস্মীভূত? ওরে মূর্খ নারী, তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তোর মতো বেদিনীরা আমাকে দূর থেকে দেখে পালায়, আর তুই নাকি এসেছিস আমাকে ভয় দেখাতে? যা, প্রাণের মায়া থাকলে এক্ষুনি ফিরে যা। তবে রে তোর এত বড় স্পর্ধা! তুই আমায় অপমান করার সাহস রাখিস? আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই আজ থেকে দাঁড়াও। মা, এ কি করছো তুমি? নেত্য, তুমি প্রণাম মা। দীর্ঘজীবী হও বৎস। বিশাহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে। ইনি আর কেউ নন, মহাদেবের মানুষ কন্যা, স্বয়ং মা মনসার রূপে দেবী পদ্মাবতী। মা, মা আমায় ক্ষমা করো মা। আমি তোমায় চিনতে ভুল করেছি। এই ভুলের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি তাই করবো মা। আমি তোমাকে একটি উপায় ক্ষমা করতে পারি বৎস বিশাহর, চাঁদের দ্বারা আমার পুজো করাও। এ আর এমন কি কাজ মা? চাঁদ আমার পরম ভক্ত, ও কোনোদিন আমার কথা অমান্য করবে না। তুমি নিশ্চিন্ত থাকো মা, ও তোমার পুজো নিশ্চয়ই দেবে। আমি চিন্তামুক্ত হলাম বৎস। জয় মা, জয়। আরে প্রেয়সী আমার না, প্রেয়সী আমার। আরে কিছু শুনতে পাচ্ছিস কি? আওয়াজ আসছে। হ্যাঁ রে, একটা গানের আওয়াজ আসছে। হ্যাঁ, কোন দিক থেকে আসছে বলতো? ওই দিক থেকে। চল, যাবি? চল 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 চল। ভীষণ ব্যথা সারা অঙ্গে, আমার ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। এ ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। সোহাগ ভরে হাত বুলিয়ে দাও। ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। একই রোগ আমার ধরলো, বিনা আগুনে দেহ পুড়লো। একই রোগ আমার ধরলো, বিনা আগুনে দেহ পুড়লো। যৌবনের বিষ আমার করেছে কিস। ও মা গো, ও যৌবনের বিষ আমার করেছে কিস। হাত চালিয়ে বিষ না ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। আরে ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। সোহাগ ভরে হাত বুলিয়ে দাও। ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে
মালিশ করে দাও ভীষণ ব্যথা সারা অঙ্গে ও নাগর মালিশ করে দাও সোহাগ ভরে হাত বুলিয়ে দাও ভীষণ ব্যথা সারা অঙ্গে ও নাগর মালিশ করে দাও এসো না সনকা, তোমাকে এত উদাসীন লাগছে কেন? বেশ কিছুদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা সনকা? বছরের বেশিরভাগ সময়টাই বাণিজ্য যাত্রায় আপনার বিদেশে কাটে, আর আমার দিন কাটে একা একা। সেদিন ঘোষাল পণ্ডিত বলছিলেন দিনাজপুরের জমিদারের কন্যা নাকি রূপী গুণী সুবর্ণের উপযুক্ত পাত্রী। তাই ভাবছিলাম আপনি থাকতে থাকতে যদি বিয়ের ব্যবস্থাটা পাকা হয়ে যায় তাহলে খুবই মঙ্গল হয়, আর আমার একাকিত্বটাও দূর হয়। বেশ তো, তাই হবে। তোমার যখন ইচ্ছে তখন তাই হবে। আমি বাবা বিশহরের কাছে যাই। শুভ দিন কোনটা সেটা তো তিনিই বলতে পারবেন। শীঘ্রই ফিরে আসছি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা। ভীষণ ব্যথা সারা অঙ্গে ও মা মালিশ করে দাও ভীষণ ব্যথা সারা অঙ্গে ও নাগর মালিশ করে দাও সোহাগ ভরে হাত বুলিয়ে দাও ভীষণ ব্যথা সারা অঙ্গে ও নাগর মালিশ করে দাও মালিশ করে দাও ওই মা মালিশ করে দাও মালিশ করে দাও जय काली जय काली जय काली खप्पर वाली जय काली जय काली जय काली खप्पर वाली जय काली जय काली जय काली মা 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 আমায় ক্ষমা করো মা আমায় ক্ষমা করো মা মা আমায় ক্ষমা করো মা আমায় ক্ষমা করো মা মা মাগো মা নিজের সন্তানকে ক্ষমা করবি না মা ক্ষমা কর মা আমি তোর সন্তান আমি পাপ করেছি মহাপাপ আমার বুদ্ধির বিনাশ হয়ে গেছিল মা মাগো মা আমায় ক্ষমা কর মা ক্ষমা কর আমায় ক্ষমা কর সনকা, সনকা, শিগগিরই এসো। কি হয়েছে, কি হয়েছে? ভীষণ ভীষণ অন্যায় করে ফেলেছি, ভীষণ ভুল হয়ে গেছে। ওই 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 বিশহরকে, ওই ব্যভিচারী বিশহরকে আমার গুরু মনে করে আমি আমি ভীষণ ভুল করে ফেলেছি। ও ও আমার গুরু নয়, মা কালীর উপাসক হওয়ার, ভক্ত হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। আমি নিজের চোখে দেখে এসেছি ওর কোনো যোগ্যতা নেই। ও আমার মহলকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে তোলো। যে মাটি দিয়ে হেঁটে যাবে সে মাটি উখড়ে ফেলে দিও। ব্যভিচারী, নির্বংশ ব্যভিচারী।
নির্বংশ। আমি কারোর কথা বিশ্বাস করি না। নিজের চোখে দেখে তারপর সত্যি মিথ্যে যাচাই করব। কাল প্রথম প্রহরেই আমি মহলের উদ্দেশ্যে প্রস্থান করব। মহারাজ, মহারাজ, হুম, বাবা বিশ্বহরকে এদিকে আসতে দেখলাম। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। ওই ব্যভিচারীর আমি মুখ দর্শন করতে চাই না। ও এলে বলে দিয়ে আমি প্রাসাদের বাইরে গমন করেছি। যাও। আজ্ঞে মহারাজ। চাঁদ, 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 চাঁদ। চন্দ্রধরকে বলো গুরুদেব এসেছেন। মহারাজ ঘরে নেই, বাইরে গেছেন। বাইরে গেছে? নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। ওই বদমাস ব্যভিচারীটা বিদায় হয়েছে। আজ্ঞে মহারাজ। আমি চাই না ভবিষ্যতে ওর পদস্পর্শে আমার মহল অপবিত্র হোক। আমি ওকে গুরু বলে মেনে নিয়েছিলাম। হায় মহাদেব, আমাকে তুমি ক্ষমা করো প্রভু, আমাকে তুমি ক্ষমা করো প্রভু। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। আমার বহির্গমনের ব্যবস্থা করো। আমি গঙ্গা পক্ষে ডুব দিয়ে আমার সমস্ত শরীরকে আবার পবিত্র করে নিতে চাই। যাও। পাজি, নির্বংশ, আজ থেকে আমার কাছে তোর কোনো অস্তিত্ব নেই, কোনো সম্পর্ক নেই। নির্বংশ। ব্যভিচারী, পাপী, নির্বংশ, ব্যভিচারী, পাপী, নির্বংশ, 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 নির্বংশ। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विद्यै नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विद्यै नमः। कालिका कपालिका कालभैरवपूजिता काली करालिका कलहाकुलपूजिता। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विद्यै नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विद्यै नमः। ओम ऐं ह्रीं क्लीं। বৎস বিশ্বহর, মা, তুই এসছিস মা? শান্ত হ বিশ্বহর, শান্ত হ। শান্ত? তুই আমাকে শান্ত হতে বলছিস মা? তোর পুত্রের ঘোর অপমান হয়েছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? ক্রোধ কোনো সমস্যার সমাধান নয় বৎস। ক্রোধ মনুষ্যকে সর্বদা ভুল পথে নিয়ে যায়। মা, আমি আজীবন তোর পুজো করেছি মা। তোর তপস্যাই আমার জীবনের একমাত্র লক্ষ্য মা। আমি জানি বৎস, সেই জন্যই তোমার তপস্যা মুগ্ধ হয়ে আমি এসেছি। আমি ধন্য মা, আমি ধন্য। বল, তোর কি অভিপ্রায়? মা, মা আমায় দিব্য শক্তি প্রদান করো মা।
যে শক্তির সাহায্যে আমি স্বর্গ মর্ত পাতালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারি। আমি তোকে দিব্য শক্তি প্রদান করব, কিন্তু সাবধান, এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপ ব্যক্তির অমঙ্গল না হয়, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, দিব্য শক্তি যে দিব্য শক্তি অর্জন করার জন্য আমি এতদিন ধরে তপস্যা করেছি, আজ আজ সেই দিব্য শক্তির মালিক আমি। আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি। যা, 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 যা। তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস, আমি প্রতিজ্ঞা করছি তোর প্রতিটি সন্তানের ফুল শয্যা রাতে এক এক করে তুই তাদের হারাবি। নির্বংশ কথার অর্থটা কি এবার তুই বুঝতে পারবি চান। প্রণাম। হ্যাঁ রে বিপদ, এই খবরটা গুরুজিকে জানানো। কি করবি? আবার আবার তুই তো ছোট, তুই তো টাকি, গুরুজি তো তুই খুব ভালোবাসে, তুই গিয়ে গুরুজিকে ওটা দে না বলছিস? গুরুজি, গুরুজি, হে মূর্খ! গুরুজি, চাঁদ সদাগরের ছেলে বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, এ তো শুভ সংবাদ। আমার প্রতিশোধের সময় নিকট চলে এসেছে। এবার প্রতিশোধ, শুধুই প্রতিশোধ। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्ഛै नमः। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्ഛै नमः। कालिका कपालिका कालभैरव पूजिता, काली करालिका कलहाकुल पूजिता। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डा विच्ഛै नमः। প্রণাম মহর্ষি। কাল নাগিনী, তুই এসছিস? চাঁদের বিরুদ্ধে প্রতিহিংসার তুই হচ্ছিস সবচেয়ে প্রধান অস্ত্র। এই পৃথিবীতে তোর চেয়ে বিষাক্ত আর কিচ্ছু নেই। তোর এক ছোবলের বিষে হাজার হাতিকে ধরাশায়ী করার ক্ষমতা আছে। চাঁদের পুত্রকে দংশন কর, আমি ওকে নির্বংশ দেখতে চাই। যা। জি আজ্ঞা প্রভু। চাঁদ, তোর দুঃসময়ের নিকটে। সুবর্ণ, সুবর্ণ, শান্ত হও, শান্ত হও সনকা। এ কি করে হলো মা? পিতা ওকে সাপে কেটেছে। সর্পদংশ? নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। শিগগিরই লোক পাঠাও, ওই ধন্বন্তরী ওঝাকে ডেকে নিয়ে এসো। যাও। যা আজ্ঞে মহারাজ। আরে, এ তো কোনো নারীর আওয়াজ। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুই ওদিকটা দেখ, আমি এদিকে দেখছি। কি হয়েছে তোমার? তুমি চিন্তা করো না, আমি তোমায় বিষমুক্ত করছি। এখনো বলছি, আমার পুজো দে। না, কখনো না।
আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমার প্রাণ থাকতে তোকে পুজো আমি দেবো না। তুই আমার অনেক ক্ষতি করেছিস আমি জানি, কিন্তু প্রাণ থাকতে আমি তোর পুজো দেবো না, কখনো না। এর পরিণাম তোকে পেতেই হবে। জান, আজ তুই সন্তান হারা। সময় পেরিয়ে চলে, বহু বছর কেটে যায়। চান সদাগর ও নকুলেশ্বর সাহার ঘরে দুটি দেব শিশুর জন্ম হয়। তাদের নাম রাখা হয় বেহুলা আর লক্ষিন্দর। তিকদা দিক দিক থাই, ত্যাত ত্যাত থুন থুন, তিকদা দিক দিক থাই, ত্যাত ত্যাত থুন থুন, তিকদা দিক দিক থাই, ত্যাত ত্যাত থুন থুন, তিকদা দিক দিক থাই। প্রণাম মা বেহুলা। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও মা। পিতা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাণিজ্যের কারণে অনেক দূরে যাচ্ছি মা। নৌকো এসে গেছে মা, এবার আমায় যেতে হবে। আসি মা। পিতা দাঁড়াও। পিতা, তুমি নৌকায় চড়ো না। কি হয়েছে মা? পিতা, তুমি নৌকায় চড়ো না, তুমি নৌকায় চড়ো না পিতা। শিষ্যগণ, আসন গ্রহণ করো। শিষ্যগণ, আজ আমাদের প্রথম পাঠ শিষ্য হৃদয়ে গুরুর প্রাধান্য। আজ আমার প্রথম প্রশ্ন হলো, গুরু গোবিন্দ দুনো খরে কাকে লাগো পাও? এই প্রশ্নের উত্তর কোন শিষ্য দেবে? प्रणाम गुरुदेव। बलिहारी गुरु आपके गोविंद देव बताए। শিষ্য অতি উত্তম। তুমি তোমার পিতা চাঁদ সদাগরের মতোই জ্ঞানী আর বুদ্ধিমান হবে। त्राम थे टिकदा तिरकिट थई, त्राम थे टिकदा तिरकिट थई, त्राम थे टिकदा तिरकिट थई। दागिन तिनक दिन, 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 तिनक तिनक दिन, दागिन तिनक दिन दा। प्रणाम गुरुदेव। দীর্ঘজীবী হও মা। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তোমার জ্ঞানের আলো গোটা বিশ্বে সূর্য কিরণের মতো ছড়িয়ে পড়ুক। প্রণাম। দময়ন্তী, তোর স্বপ্ন তাহলে সত্যি হলো। অবশেষে তোর স্বপ্নের রাজকুমারের সাথেই তোর শুভ মিলন হলো। তোর রাজকুমার কবে আসবে? আমার স্বপ্নের রাজকুমার কোনো যেসে ব্যক্তি হবে না, সে খুব শীঘ্রই ঘোড়ায় চড়ে বরুণ দেবের ন্যায় তেজ গতিতে আমার কাছে আসবেই। আমি খুবই তৃষ্ণার্ত, একটু জল পেতে পারি কি?
উঠে গেছে। মুখটা তোমার চাঁদ আকাশের গায়ে, মুখটা তোমার চাঁদ আকাশের গায়ে, তাকিয়ে তোমার পানে রাত কেটে যায়। জুড়াবে আমার দুই আঁখি, আরো কাছে এসো মোর সখী। প্রেমেরই পরশে আমি ধন্য হলাম, প্রেমেরই পরশে আমি ধন্য হলাম, মন প্রাণ সবই আজ তোমায় দিলাম। ঘুরাবে রাত বলে পাখি, এখনো যে কত কথা বাকি। স্বপ্নের মাঝে রোজ আসতো ভেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে। স্বপ্নের মাঝে রোজ আসতো ভেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে। চোখ মেলে দেখি, চোখ মেলে দেখিছে সেই চাঁদ মুখ, খুশির জোয়ারে ভরে ওঠে এ বুক। জুড়াবে আমার দুই আঁখি, আরো কাছে এসো মোর সখী। তোমারই আশায় দিন গুনেছি একা, প্রেমের শ্রাবণ হয় দেয়নি দেখা। তোমারই আশায় দিন গুনেছি একা, প্রেমের শ্রাবণ হয় দেয়নি দেখা, প্রেমের শ্রাবণ হয় দেয়নি দেখা। অবসান হলো, অবসান হলো আজ পথ চাওয়া, সঙ্গ হল সব চাওয়া পাওয়া। ঘুরাবে রাত বলে পাখি, এখনো যে কত কথা বাকি। প্রভু 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 কি ব্যাপার, এত কোলাহল কিসের? প্রভু, চাঁদ সদাগর এখনো নির্বংশ হয়নি। কি বললি? হ্যাঁ প্রভু, চাঁদ সদাগরে এখনো একটা সন্তান জীবিত রয়েছে, তার নাম লক্ষ্মীদেব। তার বয়স? আগে বিবাহযোগ্য প্রভু। বেশ, তাহলে তো তার বিবাহের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, একটু বেশি খেলে না আমার ঘুম পায়। বাহ, কি অপূর্ব! তোমার ললাটের লেখনী বলছে যে তুমি সর্বগুণ সম্পন্না। এর জন্য একটা সুযোগ্য পাত্র আমার নজরে আছে, চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর। এরকম খুশির সময় তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন সনকা? যে মা তার 6টি সন্তানকে অকালে হারিয়েছে,
সেই মা এই সময় উদ্বিগ্ন না হয়ে কি করে পারে? পুত্র শোক যে কি শোক সেটা একমাত্র মাই জানে। তুমি কি বলতে চাও সনকা? পুত্র শোক কি শুধু মায়েরই জন্যে? পিতার কোনো পুত্র শোক নেই? না না, আমি সে কথা বলিনি। আমার শুধু ভয় হচ্ছিল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে না তো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো সনকা। আমার পুত্রের ফুলশয্যার জন্যে আমি বিশেষ লৌহ কক্ষ তৈরি করাচ্ছি, আর সেটা তৈরি করবেন স্বয়ং বিশ্বকর্মা। সর্প তো দূরে থাক, বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, প্রণাম গুরুদেব। আমি তোমার কাছে একটি বিশেষ বাসনা নিয়ে এসেছি। আশা করি তুমি নিরাশ করবে না। কি বাসনা গুরুদেব? আমি চাই ওই লৌহ কক্ষে তুমি একটা ছিদ্র করে দাও। অসম্ভব। স্বয়ং চাঁদ সদাগর আমাকে এই কাজে নির্ধারিত করেছে। এই কাজ আমি কখনো করতে পারবো না। কি? আমার অবমাননা, তার পরিণতি বোঝো? হ্যাঁ? ভালো করে দেখো, এদের পরিণতিটা নিজের চোখ দিয়ে দেখো। আমার কথার যেন পালন হয়। বাবা মায়ের স্নেহে ঘেরা সুখের ঘরে ছিলাম আমি। বিদায় বেলা কেন এলো বলো হে অন্তর্যামী। আমার প্রিয় তোমার বকুল শিউলি গোলাপ পুতুলের ঘর, খেলার সাথী ছিল যারা হয়ে গেল পর। বিদায় বেলা কেন এলো বলো হে অন্তর্যামী। থাকিস মা তুই রানীর সুখে, গড় করে মা কালীর পায়। কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে। থাকিস মা তুই রানীর সুখে, গড় করে মা কালীর পায়। কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে। কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে। মেয়ের কুলে জনম নিলে ভুলতে হয় যে মা বাপের ঘর। মেয়ের কুলে জনম নিলে ভুলতে হয় যে
এসেছে গোমড়া মুখ জামাই হারে বেচারা রাতে ঘুম নাই একলা বিছানায় শুয়ে তোলে হাই হারে বেচারা রাতে ঘুম নাই একলা বিছানায় শুয়ে তোলে আরে চাইবো না পয়সা কোনো ভয় নাই একটু তো হাসো বাবু মশাই চাইবো না পয়সা কোনো ভয় নাই একটু তো হাসো বাবু মশাই করোনা বেশি ধানাই পানাই ঢালবে মাথায় গোল চলছে সবাই করোনা বেশি ধানাই পানাই ঢালবে মাথায় গোল চলছে সবাই নখরা করো না ওহে জামাই একটু না হাসলে খাবে দোলাই নখরা করো না ওহে জামাই একটু না হাসলে খাবে দোলাই দেখো দেখো চেয়ে দেখো সবাই এসেছে গোমড়া মুখ জামাই দেখো দেখো চেয়ে দেখো সবাই এসেছে গোমড়া মুখ জামাই আরে বেচারা রাতে ঘুম নাই একলা বিছানায় শুয়ে তোলে হাই চাইবো না পয়সা কোনো ভয় নাই একটু তো হাসো বাবু মশাই করোনা বেশি ধানাই পানাই ঢালবে মাথায় গোল বলছে সবাই জানি বিয়ে হয়েছে তোমার ও নটবর জানি বিয়ে হয়েছে তোমার ও নটবর একটু বলো গো তোমার শ্বশুর বাড়ির খবর একটু বলো গো তোমার শ্বশুর বাড়ির খবর কদিনের ভাই বোনেরা হয়েছে পর কদিনের ভাই বোনেরা হয়েছে পর বউয়েরা চলে পড়বে বাধা ঘুরলে বছর বউয়েরা চলে পড়বে বাধা ঘুরলে বছর নতুন বাপ মা হয়েছে এখন তোমার আপন নতুন বাপ মা হয়েছে এখন তোমার আপন দেখবো আমরাও কদিন থাকে তোমার কদর দেখবো আমরাও কদিন থাকে তোমার কদর এখন না থাক যতই তোমার দিকে নজর এখন না থাক যতই তোমার দিকে নজর ও জানি বিয়ে হয়েছে তোমার ও নটবর জানি বিয়ে হয়েছে তোমার ও নটবর মা মা গো তোর অশেষ কৃপায় আসে মহেন্দ্র খন উপস্থিত যার জন্য বহুকাল ধরে আমি অপেক্ষা করছিলাম আর চাঁদ বুঝবে এই নির্বংশ শব্দের অর্থটা কি আর কোন রকম অনিষ্ট হবার থেকে রুখতে হবে। দেখি কিভাবে সাপ ভেতরে প্রবেশ করে। বেহুলা, তুমি অপূর্ব সুন্দর। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে স্ত্রী রূপে তোমাকে আমি পেয়েছি। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমরা খুবই পরিচিত, আমরা একে অপরের জন্য।
বিরহের সুরে পাপিয়া গায় ও গুনগুন সারাদিন গেয়ে যায় বিরহের সুরে পাপিয়া গায় উচ্চাটন এই মন আমার শুধু পিয়া পিয়া গায় উচ্চাটন এই মন আমার শুধু পিয়া পিয়া গায় প্রদীপের শিখা হয়ে মন আমার জলে নেভে কেন বারবার প্রদীপের শিখা হয়ে মন আমার জলে নেভে কেন বারবার অভিমানী মন আমার শুধু প্রিয়া প্রিয়া গায় অভিমানী মন আমার শুধু প্রিয়া প্রিয়া গায় এই মনেরই মাঝে ছবি তোমারই এঁকেছি মন মন্দিরে শুধু তোমাকে রেখেছি মন মন্দিরে শুধু তোমাকে রেখেছি ফুল ফোটে দূরের ওই বাগিচায় চোখ শুধু শোভা রেখে যায় ও ফুল ফোটে দূরের ওই বাগিচায় চোখ শুধু শোভা রেখে দিন যায় রাত আসে ঘুম যে আসে না উদাসী এ মন কেন কিছুতেই হাসে না উদাসী এ মন কেন কিছুতেই হাসে না শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায় শুকনো দু চোখ রয়ে যায় শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায় শুকনো দু চোখ রয়ে যায় যা চাঁদের ছেলে লক্ষিন্দরকে দংশন করে আয় জি প্রভু বিশহরের আদেশে কাল নাগিন নিজেকে সর্পরূপে পরিণত করে চাঁদেরও দুশ্চিন্তার শেষ থাকে না ওইদিকে লোহকক্ষে বেহুলা ও লক্ষিন্দর এই পুরো ব্যাপারটার থেকে অজ্ঞাত থাকে কিন্তু কাল নাগিন যখন লোহকক্ষে প্রবেশ করার চেষ্টা করে বিশ্বকর্মার দ্বারা করা ছিদ্র সে খুঁজে পায় না সে খুঁজতে থাকে খুঁজতেই থাকে অবশেষে কাল নাগিন বিফল হয়ে ফিরে যায় শোন ওই লৌহ কক্ষের বাম দিকে নিচে একটা ছোট্ট ছিদ্র করা আছে সেটা দিয়েই ভেতরে প্রবেশ করবি কাল নাগিন এইবার বিশহরের নির্দেশ মতো ছিদ্র খুঁজতে সক্ষম হয় সে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে দেখে বেহুলা ও লক্ষিন্দর নিদ্রায় মগ্ন কাল নাগিন যেই অগ্রসর হওয়ার চেষ্টা করে লোহকক্ষের বাইরে সাধু সন্ন্যাসীরা মন্ত্র পড়ে বেহুলা ও লক্ষিন্দরের শয়নসজ্জার চারিপাশে অগ্নিরেখা সৃষ্টি করে কাল নাগিন সেই অগ্নিরেখা অতিক্রম করার বহু চেষ্টা করে
কিন্তু আবার বিফল হয়ে ফিরে যায়। বিষহর এবার তার মন্ত্রের শক্তির দ্বারা সাধু সন্ন্যাসীদের অজ্ঞান করে দেয়। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চাঁদ এখনো দুশ্চিন্তার আবেগে আচ্ছন্ন, রাত যেন আর কাটতে চায় না। ওইদিকে লৌহ কক্ষে বেহুলা ও লক্ষিন্দর এখনো নিদ্রায় মগ্ন। কাল নাগিন লৌহ কক্ষে প্রবেশ করে বেহুলার কেশ বেয়ে শয়ন শয্যায় ওঠে। কিন্তু লক্ষিন্দরের স্থির অবস্থা দেখে সে ভেবে পায় না তাকে কিভাবে দংশন করবে। কাল নাগিন বড় দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতেই থাকে। অবশেষে সে আবার বিষহরের কাছে ফিরে যায়। বিষহর এবার তার মন্ত্রের দ্বারায় একটি মায়ামক্ষী সৃষ্টি করে। কাল নাগিন সেই মক্ষীকে অনুসরণ করে। মায়ামক্ষী লৌহ কক্ষে প্রবেশ করে যে লক্ষিন্দরকে বিচলিত করে, কাল নাগিন তাকে দংশন করে। স্বামী, একি স্বামী, একি হলো তোমার? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার কিছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। তুমি চিন্তা করো না স্বামী, তোমার কিছু হবে না। নিজের রূপে আয়, নইলে আমি তোকে অভিশাপ দেবো। না মা, আমাকে অভিশাপ দিও না মা। তুই একজন নারী হয়ে আরেক নারীর এত বড় সর্বনাশ করলি কি করে? আমি এসবের জন্য দোষী নই। এই ঘটনা চক্রে আমি নিমিত্ত মাত্র। যা কিছু ঘটছে এই সবকিছুই কোনো দেব ইচ্ছার কারণেই ঘটছে। আর এই দেব ইচ্ছা কি, কেন বা কোন কারণে তা এখন কিছুই স্পষ্ট করে তোমায় জানাতে পারছি না। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কখনো আমায় তোমার প্রয়োজন মনে হয়, তুমি আমায় দুটি চোখ বন্ধ করে স্মরণ করো। দেখো, আমি সারা বাধা বিপত্তি পেরিয়ে তোমার সামনে হাজির হব। এবার আমি তাহলে আসি মা। মহারাজ, লক্ষিন্দরকে সাপে দংশন করেছে। লক্ষ্মী, 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 চুপ কর, লক্ষ্মী, চুপ কর বাবা, চুপ কর, লক্ষ্মী, চুপ কর বাবা, চুপ কর। বেহুলা, বেহুলা, বেহুলা। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আমার প্রতিশোধ পূর্ণ হলো। আমি কিছুতেই ওকে যেতে দেবো না। কেউ ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে না।
শাস্ত্র মতে সাপে কাটা ব্যক্তিকে শুধু ভেলায় ভাসানো হয়, তাকে কারোর হাতে তুলে দেওয়া শাস্ত্র বিরুদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস আমি স্বর্গলোকে গিয়ে আমার মৃত স্বামীর প্রাণ আবার ফিরিয়ে আনতে পারবো। তার জন্য আমি যে কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে প্রস্তুত। কিন্তু ওর জন্য তোমাকে দুটি পরীক্ষা দিতে হবে। আমি যে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি। এই কলসিতে ছিদ্র করা আছে, এর মধ্যে তোমায় জল ভরতে হবে। এক বিন্দু জল যদি বাইরে পড়ে তাহলে তুমি পরীক্ষায় বিফল হবে। এবার তোমায় অগ্নি পরীক্ষা দিতে হবে। এই অগ্নিশিখার উপর দিয়ে তোমায় যেতে হবে। তোমরা মা বেহুলাকে আর কষ্ট দিও না। হে ভগবান! তুমি দুটি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছো। এবার তুমি তোমার মৃত স্বামীর শরীর নিয়ে যেতে পারো। राम नाम जपे बोल राम नाम
আমার প্রেয়সী, এতদিন তুই কোথায় ছিলি রে? প্রেয়সী, তুমি তুমি আমার বেরং জীবনের রঙের ছোঁয়া প্রেয়সী। তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো প্রেয়সী? আর বলো না, রানীমার দুরবস্থা আর দেখা যায় না। প্রেয়সী, তুমি তুমি একটা কাজ করো। তুমি তুমি রানীমাকে গিয়ে বলো গুরুজির সঙ্গে সাক্ষাৎ করতে। কারণ আমার স্থির বিশ্বাস যে গুরুজির সঙ্গে দেখা করলে না সব ঠিক হয়ে যাবে, জানো তো? ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं प्रणाम गुरुदेव। श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। बोलो माँ। গুরুদেব, আমার স্বামীর বড় বিপদ, তাকে আপনি বিপদ মুক্ত করুন। জানের এই দুরবস্থার জন্য সে নিজেই দায়ী। সে নাকি আমাকে অপমান করার স্পর্ধা রাখে। আমি আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি গুরুদেব, আপনি ওকে মার্জনা করে দিন। বেশ, মার্জনা করলাম, তবে শুধু আমার সন্তুষ্টিতেই তোমাদের সুদিন ফিরবে না। তার জন্য তোমাদের মা মনসার পুজো করতে হবে। अस्तिकस्य मुनिमाता वासुकी भोगिनिस्तता जरत्कार मुनिपत्नी मा मनसा देवीभ्यो नमो नमः। अस्तिकस्य मुनिर्माता वासुकी भोगिनिस्तता जरत्कार मुनिपत्नी मा मनसा देवीभ्यो नमो नमः। अस्तिकस्य मुनिर्माता वासुकी भोगिनिस्तता। আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত। আমার বাড়িতে এই বেদিনী মনসার পুজো কখনই হবে না, কিছুতেই না, কিছুতেই না। কি করলে? দাঁড়াও, দাঁড়াও। দক্ষিণা না দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। বাবা, আপনাকে দেবার মতো যে আমার কাছে কিছুই নেই। আমার মালিকের আদেশ, কর না দিয়ে এখান থেকে কেউ যেতে পারবে না। এই নিন বাবা। ঠিক আছে মা, তোমার যাত্রা মঙ্গলময় হোক। প্রণাম। এসো মা।
আমাদের আমাদের এমন কেন হলো স্বামী? আমরা তো কখনো কারোর কোনো অনিষ্ট করিনি। সবই দেবাদিদেব মহাদেবের ইচ্ছা। যে মায়ের সাতটা সন্তান মৃত্যুর গর্ভে চলে গেছে, তার বেঁচে আর কোনো লাভ নেই। মা তাকে নিজের কাছে ডেকে নিন, মা তাকে নিজের কাছে ডেকে নিন। চিন্তা করো না শানুকা, মহাদেবের ইচ্ছায় আমরা আবার আগের অবস্থা ফিরে পাবো। তার কখনো সম্ভব নয়। আমি জানি আমার শূন্য গর্ভ আর কখনো পূর্ণ হবে না। না, জানি। তুমি একটু বসো, আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আমার স্বামী, ও পাগল নয়, আমার স্বামী, ও আমার স্বামী। চাঁদ, এখনো তুমি সবকিছু ফিরে পেতে পারো। আমার কাছে ক্ষমা চাও আর নিজেকে মা মনসার আরাধনায় উৎসর্গ কর। না, আমি মহাদেবের উপাসক, আমি কখনো মনসার পুজো দেব না। পাষণ্ড ব্যভিচারী, তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস। যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করিস? তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস। আসি নিজেই সন্তান হারা। তোর ওই দুর্গতির জন্য তুই নিজেই দায়ী। শুধু তুই, নিজের সন্তান, প্রতিপত্তি, সম্মান হারিও তোর দম্ভ কমেনি না? এখনো বলছি চাঁদ, মা মনসার পুজো দে, না হলে রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। কে আপনি? দিব্য শক্তির অধিকারী, বিষের চেয়েও বিষধর, বিষহর। আমার কাছে কি চান? তোমার অস্তিত্ব। এক
পাও আগে এগোবে না। আমার সতীত্বকে ছোঁয়ার চেষ্টা করলে তুমি ভস্ম হয়ে যাবে। এই এক নারীর সতর্কীকরণ। ওরে নির্বুদ্ধি নারী, একটা কঙ্কালকে নিজের স্বামী মনে করিস? আর চাঁদ সৌদাগরের শত্রুতার বদলা আমি নেব। না! মা, আমি তোকে দিব্য শক্তি প্রদান করার সময় এই আদেশ দিয়েছিলাম যে এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। তুই আমার আদেশের অবমাননা করেছিস, না, না, না। এর ফল তুই অবশ্যই পাবি। जय काली जय जय काली ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विजय नमः ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा विजय नमः ओम जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते जय तं देवी चामुण्डे जय भूतातिहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जय काली जय काली जय काली जय काली जय कपालदीप संगीता कपालदीप रूपिणी कपालदीप वरदा कपालदीप जयिता कपाल ज्योति घोषिणी कपाल सिंह सिंह कपाल गोविंदा कपाल शिवालिका বেহুলা, মা বেহুলা, ওঠো বেহুলা। প্রণাম মা, তোমার মঙ্গল হোক। মা, মা, মা বেহুলা, মা বেহুলা, মা বেহুলা, মা, মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয় মা। আমি আমি তোকে কিছু বলতে চাই। মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ অব্দি যা কিছু ঘটেছে সব দেব ইচ্ছা কারণে ঘটেছে। স্বর্গসভায় উর্বশী আর দিগম্বরের নৃত্য চলছিল। মা মনসা সেখানে পৌঁছে বসবার আসন না পেয়ে নৃত্যে বিঘ্ন ঘটান। মহাদেব তাকে সাপ দেন যে 8 বার মর্তলোকে
জন্ম নেবে এবং অষ্টমবার সে যদি তার পরম ভক্ত চাঁদ সওদাগরের দ্বারা পুজো নিতে সক্ষম হয় তাহলে সে স্বর্গে স্থায়ী আসন লাভ করবে। মা মা আমি তো অনেক অনিষ্ট করেছি মা, তুই বল কিভাবে তোর সাহায্য করতে পারি মা। বাবা, আমায় স্বর্গলোকের পথ বলে দাও। স্বর্গলোকের পথ তো আমার জানা নেই মা, তবে মা নিধিয়া নিশ্চয়ই তোকে সাহায্য করবেন। তাকে অনুসন্ধান করব কি করে বাবা? সুজন ঘাটের ধারে একটা সোনার কাপড় কাচার পাট দেখতে পাবে। মা নিধিয়া সেখানে রোজ দেবী দেবতার কাপড় কাচেন। উনি তোমাকে স্বর্গের পথ দেখিয়ে দেবেন। প্রণাম বাবা। প্রণাম মা। কে কে তুমি? আমি বেহুলা মা, অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা, বলো তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড়গুলো কাচতে আনেন ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড়গুলো কাচো। আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। নেতিয়া! আমাদের বস্ত্র যত্ন সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। না এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দিবেন না, আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয়া বেহুলা, ওই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। জি আজ্ঞা দেবরাজ। সরকার, এই না, হাতটা করে না। না স্বামী, না না, আপনি আমাকে খেতে বলবেন না, এই খাবার আমার মুখে রুচবে না। এরকম কথা বলছো কেন সানুকা? আপনি আপনি আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ সনকা?
যদি আমরা আমাদের আবার সব কিছু ফিরে পাই, সুখ শান্তি সব যদি আবার আমার সংসারে ফিরে আসে, তাহলে কেন কেন আপনি মা মনসার পুজো করছেন না? বলুন। না সরোগা, আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমি কখনো প্রাণ থাকতে ওই বেদিনী মনসার পুজো দিতে পারবো না। প্রণাম ইন্দ্রদেব। আচ্ছা, তাহলে তুমি বেহুলা, তুমি কোন অধিকারে আমাদের বস্ত্রের এই দুর্দশা করার সাহস পেলে? ইন্দ্রদেব, এই সবই পূর্ব পরিকল্পিত। আমি ইচ্ছাকৃত এই কাজ করেছি। স্বর্গলোকে উপস্থিত হবার আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। স্বর্গসভায় উপস্থিত হওয়ার এটা কোনো সঠিক উপায় নয়। তোমার দ্বারা ভয়ানক ভুল হয়েছে বেহুলা, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি শুনেছি তুমি নৃত্য কলায় পারদর্শী, তোমায় নৃত্যে উর্বশীকে পরাস্ত করতে হবে। যদি বিফল হও তাহলে মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি উর্বশীকে পরাস্ত করতে সক্ষম হও তাহলে তুমি ইচ্ছা অনুযায়ী বর চাইতে পারো। আপনার সব শাস্তি আমি মেনে নিতে রাজি ইন্দ্রদেব। নৃত্যের আয়োজন করা হোক। बाजी बाजे घुंघरू साजे नचले किसे नचहाय। बाजी बाजे घुंघरू साजे नचले किसे नचहाय। ভাব মঞ্চে হয় যে নাচ, সত্যি নাচ তারে কয়। তুমি নাচো নাচাবে বিধাতা, পুতুলের মতো নাচাবে বিধাতা। কণ্ঠ পেলাম গাইতে, দু চোখ ভরে পেলাম কান্না। কণ্ঠ পেলাম গাইতে, দু চোখ ভরে পেলাম কান্না। এক চোখেতে সাত সমুদ্র, দুকুল ভাঙা বন্যা। স্বর্গ সুখ কি কাল রোগ কি বুঝলো না যে জন হয়। বুঝবে না সে এক ফোঁটা, সে দূরে কত দায়। তুমি নাচো নাচাবে বিধাতা, পুতুলের মতো নাচাবে বিধাতা। শত ঝড়ের মাঝেও আশার প্রদীপ শিখা জ্বলে যায়। শত ঝড়ের মাঝেও আশার প্রদীপ শিখা জ্বলে যায়। শিবাতি নেভে গো বন্ধু কারো কুদৃষ্টির ছায়া। মধু যামিনী সুখ রাগিনী বুঝলো এক নিমিষে, কি পাপি সধবা কন্যা ডাইনি হলো শেষে। তুমি নাচো নাচাবে বিধাতা, পুতুলের মতো নাচাবে বিধাতা। আবার শিশু না ফিরিয়ে পথে, তোমার বিচার পাবে করলো যারা ক্ষতি। হবে ছাড় খার আজ আর পার যদি না দাও কথা। আমার আঁচল ভরো প্রভু, ভোলা যত ব্যথা। তুমি নাচো
কি হয়েছে কি হয়েছে হ্যাঁ? ওঠ মা, ওঠ বেহুলা মা, কি হয়েছে মা? হ্যাঁ? সাধু সাধু সাধু, মুগ্ধ, আমি মুগ্ধ হয়েছি তোমার নৃত্য কলা দেখে। যাও, ওর জন্য জল আহারের ব্যবস্থা করো। না, আমি তা গ্রহণ করতে পারবো না ইন্দ্রদেব। কেন মা? আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন না পর্যন্ত আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারছি, আমি অন্য জল স্পর্শ করব না। এই আমার জন্য অসম্ভব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, নৃত্যে আমি জয়ী হলে আপনি আমায় ইচ্ছে মতো বরদান দেবেন। একে সর্প দংশন করেছে, একে জীবিত শুধু মনসাই করতে পারে। যাও, মনসাকে ডেকে আনো। প্রণাম ইন্দ্রদেব, সব ভগবানকে আমার প্রণাম। বাবা, আপনাকেও প্রণাম। মনসা, আমি বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমার প্রতিশ্রুতির মর্যাদা রাখার দায়িত্ব শুধু তোমার। যাও, বেহুলার স্বামীকে বিষ মুক্ত করো। না না, কখনো না। আমি ওর স্বামীকে কখনো জীবিত করব না। মা মনসা, দেবরাজ ইন্দ্র বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওর প্রতিশ্রুতি রক্ষা করো মা। পিতৃদেব, আমি ততক্ষণ বেহুলার স্বামীকে জীবিত করব না যতক্ষণ না চাঁদ আমার পুজো করছি। আজ আমি সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা, উনি তোমার পুজো করবেন, নইলে আমি আমার প্রাণ বিসর্জন করব। বেশ, তোমার ওপরে আমার বিশ্বাস আছে, আমিও তোমায় কথা দিচ্ছি, চাঁদ আমায় পুজো করলে আমি ওর বাকি সন্তানদেরও ফিরিয়ে দেব। আমি তোমায় কথা দিচ্ছি মা, উনি আমার কথা ফেলবেন না। ওকে বিষমুক্ত শুধু সেই নাগই করতে পারে যে ওকে দংশন করেছিল। মা বেহুলা, আমি আমার সর্পসেনাদের ডেকে পাঠাচ্ছি, তুমি অনুসন্ধান করো কে তোমার স্বামীকে দংশন করেছিল।
আমায় দুটি চোখ বন্ধ করে স্মরণ করো, তোমার সামনে হাজির হব। প্রণাম মা, প্রণাম। তোমরা সবাই যাও। বলো মা, কি আজ্ঞা? ওর স্বামীকে বিষমুক্ত করো। বেহুলা, আমরা কোথায় আছি? বেহুলা, স্বর্গসভায় স্বামী, মা মনসার কৃপায় আবার তুমি জীবিত হয়ে উঠেছো স্বামী। তোমার আশীর্বাদে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়েছি মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি রাখবো। এবার তাহলে আসি মা। শানুকা, তুমি তুমি দেখো, মহাদেবের কৃপায় আবার সব ঠিক হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা, কে? হ্যাঁ? বাবা, বাবা, তুই কে বাবা? আমি তোমার লক্ষ্মী, হ্যাঁ? লক্ষিন্দর। হ্যাঁ? লক্ষ্মী, লক্ষ্মী, তুই লক্ষ্মী? বাবা। তুই আমার লক্ষ্মী, তুই লক্ষ্মী, আমার লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর। মা, 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 তোমার কি হলো মা? শানুকা, মা, ওঠো, শানুকা, ওঠো, দেখো কে এসেছে, দেখো, মহাদেবের কৃপায় কে আমি তোমার এসেছে, লক্ষ্মী। শানুকা, আমি ফিরে এসেছি মা। লক্ষ্মী, দেখো মা, লক্ষ্মীন্দর, লক্ষ্মী, আমি তোমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, শানুকা, তুই এসেছিস বাবা। লক্ষ্মী, আমার লক্ষ্মী, তুই ফিরে এসেছিস বাবা। আয় আমার বুকে আয়, আমার সোনা লক্ষ্মী বাবা, আমার আমি তোমার কোলে ফিরে এসেছি মা। লক্ষ্মী, আমার লক্ষ্মী বাবা ফিরে লক্ষ্মী, এসেছে। মা, মা কোথায়? আয়, আয় মা, আয়, আয় কাছে আয়, হ্যাঁ পিতা, মা, কাছে আয় মা, আয় মা,
বুকে আয় মা। মা প্রণাম পিতা। আয় মা, কাছে আয়, আয় আয় কাছে আয় মা। থাক, থাক তুই এই অসম্ভবকে সম্ভব কি করে করলি মা? সবই সম্ভব হয়েছে মা মনসার কৃপায় পিতা। ওনার কৃপায় আমি আবার আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পেরেছি। তা সম্ভব? এই সত্য পিতা। আপনি যদি মা মনসার পুজো করেন, আপনার হারানো সন্তানদেরও আপনি ফিরে পেতে পারেন পিতা। তা কখনোই সম্ভব নয় মা, কখনোই সম্ভব নয়। আমি মা মনসাকে কথা দিয়েছি পিতা। আপনি কি নিজের সন্তানের কথার মর্যাদা রাখবেন না? আমার মুখের দিকে চেয়ে পিতা। বেশ মা, তাই হবে। মনসার পূজা আমি দেব, তবে একটা শর্তে। মনসার পুজো দেব আমি বাঁ হাত দিয়ে। স্বামী, কি হয়েছে তোমার? ওঠো, ওঠো, কি হয়েছে তোমার? হে ভগবান, আমি কি করব? স্বামী, ওঠো, ওঠো। স্বামী, ওঠো স্বামী। না, তোমাকে আমি আমায় এইভাবে ছেড়ে যেতে দেবো না। না মা, 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 যদি আমি আজীবন তোর পুজো করে থাকি মা, তাহলে তুই আমার স্বামীকে আবার বাঁচিয়ে তুলবি মা। তুই আবার আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দিবি মা। আমার প্রার্থনা শোন মা, আমার প্রার্থনা শোন মা। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দে মা, না হলে আমি তোমার সামনে প্রাণ ত্যাগ করব। আজ আমি আমার প্রাণ ত্যাগ করব। আমি প্রাণ ত্যাগ করব। আমি প্রাণ ত্যাগ করব। আমি প্রাণ ত্যাগ করব। আমার স্বামীকে ফিরিয়ে দে মা, আমার স্বামীকে ফিরিয়ে দে, আমার স্বামীকে ফিরিয়ে দে। তাহলে আমি প্রাণ ত্যাগ করব মা। আমার স্বামীকে ফিরিয়ে দে, আমার স্বামীকে ফিরিয়ে দে মা।
সাবিত্রী, ওঠো সাবিত্রী। সাবিত্রী, এসো। স্বামী, 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 তুমি ঠিক হয়ে গেছো। মা মনসা কৃপায় তুমি একদম ঠিক হয়ে গেছো। মা, মা তোর অশেষ ধন্যবাদ, সহস্র মা। কোটি ধন্যবাদ মা। তুই আমার স্বামীকে একদম ঠিক করে দিয়েছে। মা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।